কি এটা হলো তাকওয়া। তাকওয়া মানে পরহেজ করা। তাকওয়া মানে নিজেকে নোংরা থেকে একটু দূরে রাখা, এটা হলো তাকওয়া, এটা হলো পরহেজ, এটা হলো নিজেকে খারাপ থেকে সরিয়ে রাখা। লাআল্লাকুম তাত্তাকুন, তাতে করে তোমরা তাকওয়া পরহেজগারওয়ালা হয়ে যাও। ওইজন্য আল্লাহ রোজা দিয়েছেন। হাদিস শরীফে এসে আল্লাহ রাসূল বলেছেন আসিয়ামু নিসফুস সাবার, আসিয়ামু নিসফুস সাবার, রোজাটা হলো সবরের অর্ধেক। নিসফুন মানে আধা, রোজা হলো সবরের অর্ধেক। দেখছেন না, খাবার সামনে এনে বসে আছি, গালে উঠছে না, কারণ সবর, ধৈর্য, আল্লাহর বিধানের দিকে তাকিয়ে আছে। আল্লাহ রোজা দিয়ে আল্লাহ দুটো উপর আমাদের করে মজবুত করে, একটা হলো তাকওয়া আর একটা হলো সবর। খালি রোজার চাঁদটা অতিক্রম হয়েছে, কিসের তাকওয়া কিসের সবর, কিসের তাকওয়া কিসের সবর, কিচ্ছু নাই। চতুর্দিকে গুনার গুনাহ কাজে লিপ্ত হয়ে যাচ্ছে। আল্লাহ ওদের সুবুদ্ধি দান, বলেন আমিন। জোরে বললেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক ওই ভাইগুলিকে, ওই ছেলেগুলিকে আল্লাহ নোংরা থেকে দূরে রাখেন, বলেন আল্লাহুম্মা আমিন। জোরে জোরে বলেন আল্লাহুম্মা আমিন। কি অন্যায়রা শুরু করেছে। তারপরও তেমনি আমাদের সমাজে শায়েখদের ভিডিও মোবাইলে ছড়াছড়ি করছে। ঘন্টাওয়ালা শায়েখ আপনারা জানেন না, বাংলাদেশের এবছর আবার নতুন ভাইরাল হয়েছে। মানে এক একটা ভাইরাল ঠিক চালিয়ে নেয়। যেমন শাবান মাসে বললো মসজিদে সারা রাত ইবাদত নামাজ পড়ার থেকে পেশাখানায় থাকা ভালো। বেঈমানি শায়েখ দেখেন না আপনারা, নব্য সালাফি আহলে হাদিস, এই আহলে হাদিসরা হলো ইসলামের শত্রু। কিসের শত্রু? ধরে বলে মজবুত দু চারটা করে গজাচ্ছে, বুঝতে পারো না? জমিতে যখন ধানের বীজ ফেলেন, দু চারটে করে ঘাস ওঠে, ওই ঘাসটা তুলাকে কি বলে? নিরোনো বলে। এটা এলাকায় নিরোতে হবে। দু চারটে করে জুমজাল উঠছে, যদি ওইগুলো বড় হয়ে যায় ফসল ভালো হবে না। নব্য সালাফি আহলে হাদিস এরা হলো বর্তমান গোটা পৃথিবীর সবথেকে ফেতনাবাজ। এদের মতন জহর আর কেউ নেই। যেখানে পাবে এদের বিরুদ্ধে মজবুত হবে, সমাজ ধ্বংস করে ফেলবে। সমাজ কোন মুমিনের জামানে শব্দ এটা হয় যে ইবাদত করা শাবানের 15 তারিখে মসজিদে দল বেঁধে নামাজের থেকে বেশ্যাখানায় থাকা ভালো। কোন মুসলমান এটা বলতে পারে বলে মনে হয় আপনাদের? কথা বলছেন না কেন? কোন মুসলমানের জামানের শব্দ এটা হয়। আবার নতুন করে রোজার সময় ওনাদের গুরু বলে দিল কি, ওই কদরের রাতে দল বেঁধে নামাজ পড়া বলতে কি বলতে, হিন্দুদের দুর্গা পুজোর ঠাকুর দেখা দল বেঁধে আমার ফতোয়া দিয়েছে, এই কদিন আগে দিয়েছে। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, জোরে হলো না নাউজুবিল্লাহ। বলছে এই দল বেঁধে এরকম নামাজ পড়া, এটাকে আপনার হিন্দু ভাইদের একটা তাদের ধর্মীয় একটা অনুষ্ঠানের সঙ্গে তুলনা করেছে। বলুন নাউজুবিল্লাহ, বলে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এখানে আছে, এই কদিন আগে দেখছিলাম ওনাদের বড় বড় শায়েখ সব, ওনাদের বড় বড় শায়েখ বলেছে এই 27 রাতে এইভাবে নামাজ পড়া বলছে, ওটা হিন্দুদের পুজো করায় দল বেঁধে চলে যায়। ওনারা পুজো দিতে, আমাদেরও দল বেঁধে আমরা মসজিদে পুজো করার মতো। আর আল্লাহ রাসূল বলেছে বুখারী শরীফ আর মুসলিম শরীফের হাদিস, মান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যুনবিহি। যদি কোনো মানুষ ঈমান হালাতে সওয়াবের আশায় কদরের রাত কিয়াম অবস্থায় অতিবাহিত করে, কিয়াম মানে নামাজ, এখানে নামাজ মানে নফল নামাজ। যদি কোনো মানুষ ঈমান হালাতে সওয়াবের আশায় কদরের রাত নামাজ অতিক্রম করে, আল্লাহ